completing this class as well as PDF file. So topic হচ্ছে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্স এর প্র্যাকটিক্যাল ইউজ বা প্র্যাকটিক্যাল ব্যবহার। আমরা প্রত্যেকেই জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্স আছে তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রতিটা টেন্সের আবার চারটা করে পার্ট বা ক্লাসিফিকেশন আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর, টেন্সের স্ট্রাকচার টোটাল 12টা। 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর সব থেকে বেশি ব্যবহৃত হয় এই তিনটা ইনডিফিনিট টেন্স। প্রায় 80 থেকে 90% সেন্টেন্স বা বাক্য তৈরি করার ক্ষেত্রে, স্পিকিং করার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট টেন্স এর ব্যবহারটা হয়ে থাকে। তো এটাকে আমাদের একটু প্র্যাকটিক্যাল ওয়েতে দেখতে হবে, কিভাবে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করা হয়, কিভাবে ড্রিল প্র্যাকটিস করা হয়। এরপর এই সিম্পল টেন্স দিয়ে কনভারসেশন প্লাস স্পিকিং, অর্থাৎ আমরা শুধু রুলস এবং স্ট্রাকচারের ভিতর সীমাবদ্ধ থাকবো না, আমরা প্র্যাকটিক্যালি প্রত্যেকটা বিষয়কে দেখার চেষ্টা করব, প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করার চেষ্টা করব। কারণ আপনি যেটাই শিখবেন, সেটা যদি প্র্যাকটিক্যাল লাইফে আপনি অ্যাপ্লাই করতে না পারেন, তাহলে সে শেখার কোনো মানে হয় না, সেটা বৃথা। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট প্রপার ওয়ে। Here you can see present indefinite, past indefinite and future indefinite। স্ট্রাকচারটা দেখেন, প্রতিটা সেন্টেন্স তৈরি করতে গেলে শুরুতে সাবজেক্ট আর লাস্টে আসা। এখানে দেখেন এখানে লেখা আছে অবজেক্ট, বাট আমি বলছি একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো যাই হোক, এখন দেখেন আই ইট, আমি খাই। আমার টেন্স মূলত কি, পরিবর্তনটা কোথায়? ভার্বের ফর্মে। কোথাও ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোথাও ভার্বের পাস্ট ফর্ম, কোথাও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কোথাও ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, কোথাও থার্ড পারসন ফর্ম। এছাড়া ফিউচারে সেন্টেন্স তৈরি করতে গেলে প্রেজেন্ট ফর্মের আগে উইল যুক্ত করতে হয়, শ্যাল বা উইল বসাতে হয়। বাট শ্যালটা ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে বসানো যায়, সাবজেক্ট যদি আই বা উই হয়। ইউ, হি, সি এর সঙ্গে শ্যাল বসানো যায় না, বাট উইলকে যে কোনো পার্সনের সাথেই বসানো যায়। তো দেখেন, আই ইট, আমি খাই। আই এইট, আমি খেয়েছিলাম। আই উইল ইট, আমি খাবো। আই ইট রাইস, আমি ভাত খাই। আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। টেন্স আমরা কেন শিখবো? আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সাথে কনভারসেশন করবেন, কমিউনিকেশন করবেন, ইংলিশে কথা বলবেন, আপনি কখন একটা স্টেবল পজিশনে টাইমকে রেখে এগোতে পারবেন না। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর টাইম, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর থট অর সেন্স। আপনাকে সময়ের পরিবর্তন করতে হবে। পরিবর্তনটা হয় মূলত ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। গো মানে যাওয়া, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে গোজ বসছে। কেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিন প্রকার পার্সন আছে: আই এবং উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। হি, শি, ইট এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা কোনো সিঙ্গেল নাম যদি থাকে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। পাস্ট টেন্সে কি হবে? হি ওয়েন্ট টু স্কুল, গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম ওয়েন্ট। সে স্কুলে গিয়েছিল। হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। শি সিংস আ সং, সে একটা গান গায়। শি স্যাং আ সং, দেখেন সিং এর পাস্ট ফর্ম স্যাং। এই ফর্মগুলো আগে জানতে হবে, এই জন্য আমি 200টি ভার্বের ফর্মের পিডিএফটা পাঠিয়ে দিলে আপনি নিজেরা একটু এটা খাতায় উঠাবেন। শি উইল সিং আ সং, সে একটা গান গাইবে। ইউ রাইট আ লেটার, তুমি একটা চিঠি লেখো। ইউ রোট আ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে। অ্যান্ড ইউ উইল রাইট আ লেটার, তুমি একটা চিঠি লিখবে। তাহলে কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনটা হয়ে থাকে মূলত ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম। উই উইল লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখবো। মাদার কুকস ফুড, মা খাবার রান্না করে। মাদার কুকড ফুড, মা খাবার রান্না করেছিলেন। মাদার উইল কুক ফুড, মা খাবার রান্না করবে। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। হি উইল ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করবে। আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি। আই স বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম। আই উইল সি আ বার্ড, আমি একটি পাখি দেখব।
রহিম বাইস আ বুক, রহিম একটা বই কেনে। রহিম বট আ বুক, রহিম একটা বই কিনেছিল। রহিম উইল বাই আ বুক, রহিম একটা বই কিনবে। ইট রেইনস, বৃষ্টি হয়। ইট রেইনড, বৃষ্টি হয়েছিল। ইট উইল রেইন, বৃষ্টি হবে। দে হেল্প আস, তারা আমাকে সাহায্য করে। দে হেল্প আস, তারা আমাকে সাহায্য করেছিল। দে উইল হেল্প আস, তারা আমাদের সাহায্য করবে। দে উইল হেল্প আস, তারা আমাদের সাহায্য করবে। হ্যাঁ। সো বোঝার চেষ্টা করেন, এগুলো সত্যিকার অর্থে খুবই গুরুত্বপূর্ণ, প্র্যাকটিক্যাল ওয়েতে আপনাদেরকে শিখতে হবে। তাহলে মনে রাখার টিপস দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য বোঝাতে ব্যবহৃত হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স অতীতকালে কোনো কাজ শেষ হয়েছে বোঝাতে ব্যবহৃত হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়। ফিউচার ইনডিফিনিট টেন্স ভবিষ্যতে কোনো কাজ হবে, সবসময় উইল প্লাস ভার্বের বেস ফর্ম বসে। যখন আপনি নেগেটিভ করবেন বা ইন্ট্রোগেটিভ করবেন, তখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডু, ডাজ এবং ডিডের ব্যবহার বোঝা। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখেন, প্রেজেন্ট টেন্সে ডু নট বা ডাজ নট প্লাস মেইন ভার্বের বেস ফর্ম বসে। ডাজ কখন হয়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আবারও বলছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভার্বের সাথে এস বা ইয়েস বসে। নেগেটিভ হলে ডাজের ব্যবহার হয়। যখন ডাজের ব্যবহার হয়, সেটা নেগেটিভ হোক বা ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে হোক, মেইন ভার্বের ফর্মের কিন্তু একদম বেস ফর্মটাই বসে, কোনো চেঞ্জ হয় না। পাস্ট টেন্সে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব, ডিডের ব্যবহার হয়, যে পার্সনই হোক না কেন ডিড। প্রেজেন্ট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে ডাজ, আদারওয়াইজ ডু। আর ফিউচারে উইল নট, উইল এর সাথে নট বসে, যেটাকে কন্ট্রাস্টে ওন্ট বলা যায়। আই ডোন্ট ইট রাইস, আই মিন আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। আই ডিডন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। আই ডিড নট, আই উইল নট ইট রাইস মানে এটাকে আই ওন্ট ইট রাইস, আমি ভাত খাবো না। হি ডাজন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। হি ডিডন্ট গো টু স্কুল, সে স্কুলে যায়নি। হি ওন্ট অর্থাৎ উইল নট গো টু স্কুল, সে স্কুলে যাবে না। সে স্কুলে যাবে না। দে ডোন্ট প্লে, তারা খেলে না। দে ডিডন্ট প্লে, তারা খেলেনি। দে ওন্ট প্লে, তারা খেলবে না। শি ডাজ নট সিং, সে গান গায় না। শি ডিডন্ট সিং, সে গান গায়নি। শি ওন্ট সিং, সে গান গাইবে না। ইট ডাজ নট রেইন, বৃষ্টি হয় না। ইট ডিডন্ট রেইন, বৃষ্টি হয়নি। ইট ওন্ট রেইন, বৃষ্টি হবে না। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ যখন আপনার নেগেটিভ করবেন, সাবজেক্টের পরে ডু নট অথবা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না বলে ডাজ নট, মেইন ভার্বটা বেস ফর্মে পড়বে। পাস্ট টেন্সে যে পার্সনই হোক ডিড, আর ফিউচারে হচ্ছে উইল নট। যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, দেখেন এই অক্সিলারি বা হেল্পিং ভার্ব গুলো সাবজেক্টের আগে চলে আসে ইন্ট্রোগেটিভ করার ক্ষেত্রে। যেমন দেখেন, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। উইল আই ইট রাইস, আমি কি ভাত খাবো। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। ডিড হি গো টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল। উইল হি গো টু স্কুল, সে কি স্কুলে যাবে। ডু দে প্লে, তারা কি খেলে। ডিড দে প্লে, তারা কি খেলেছিল। উইল দে প্লে, তারা কি খেলবে। ডাজ শি সিং, সে কি গান গায়। মানে ডাজ শি সিং আ সং বলতে হবে। ডিড শি সিং আ সং, সে কি গান গেয়েছিল। উইল শি সিং আ সং, সে কি গান গাইবে। ডাজ ইট রেইন, বৃষ্টি কি হয়। ডিড ইট রেইন, বৃষ্টি কি হয়েছিল। উইল ইট রেইন, বৃষ্টি কি হবে। মেইনলি দেখেন, অনেকে পাস্ট ইনডিফিনিট টেন্সে শিক্ষার্থীরা ভুল করে, যেমন হি ডিড নট ওয়েন্ট এরকম বলে ফেলে। হি ডিড নট গো হবে, ডিড ইউ এট বলে ফেলে, ডিড ইউ ইট হবে। মানে পাস্ট টেন্সে যখন আপনার অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়, হ্যাঁ বোধক বাক্য, তখন কিন্তু ভি টু বসবে, মেইন ভার্বের পাস্ট ফর্ম। বাট নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার ক্ষেত্রে ডিডের ব্যবহার হয়, আর ডিড ব্যবহার হলে আর ভি টু কিন্তু থাকে না। ডিড ব্যবহার হলে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে বা প্রেজেন্ট ফর্মে চলে আসে। এই জায়গাটাতে প্রচুর স্টুডেন্ট ভুল করে থাকে, সো এখান থেকে আপনাদেরকে ওভারকাম করতে হবে, এই জায়গাগুলোকে পারফেক্ট ওয়েতে আপনাদেরকে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সেন্টেন্স গুলো, নতুন নতুন ভার্ব দিয়ে প্রচুর প্র্যাকটিস এখানে দেওয়া আছে, আপনাদের প্র্যাকটিস গুলো করতে হবে। ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো। ডিড ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করেছিলে। উইল ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করবে। ডাজ শি কাম হিয়ার, সে কি এখানে আসে। ডিড হি কাম হিয়ার, সে কি এখানে এসেছিল।
উইল হি কাম হেয়ার, সে কি এখানে আসবে? ডু দে লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শেখে? ডিড দে লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শিখেছিল? উইল দে লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শিখবে? ডু উই গো দেয়ার, আমরা কি সেখানে যাই? ডিড উই গো দেয়ার, আমরা কি সেখানে গিয়েছিলাম? উইল উই গো দেয়ার, আমরা কি সেখানে যাব? ডাজ শি কল ইউ, সে কি তোমাকে ডাকে? ডিড শি কল ইউ, সে কি তোমাকে ডেকেছিল? উইল শি কল ইউ, সে কি তোমাকে ডাকবে? ডাজ দ্য বেবি ক্রাই, বাচ্চাটা কি কাঁদে? ডিড দ্য বেবি ক্রাই, বাচ্চাটা কি কেঁদেছিল? উইল দ্য বেবি ক্রাই, বাচ্চাটা কি কাঁদবে? তাহলে আপনারা বুঝতে পারছেন ডু, ডাজ, ডিড এবং উইলের ব্যবহার করে সেন্টেন্স নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয়। তাহলে এখানে 20টা বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলো আপনাদের ট্রান্সলেট করা শিখতে হবে। আমি আপনাদের আজকের ক্লাসের পরে আমি একটা কনভারসেশন গ্রুপ করে দিব এবং এই হোমওয়ার্কগুলো দিলে আপনারা সেখানে সাবমিট করবেন। দেখেন এখানে 20টা বাক্য দেওয়া আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমি প্রতিদিন সকালে হাঁটি, আই ওয়াক ইন এভরি মর্নিং। সে গতকাল একটি চিঠি লিখেছিল, কি হবে? হি রোট আর লেটার ইয়েস্টার, লেখা ইংরেজি কি রাইট, তা লিখেছিল তাহলে রোট। তুমি কি আগামীকাল ঢাকা যাবে? উইল ইউ গো টু ঢাকা টুমোরো? তারা ফুটবল খেলে না, দে ডোন্ট প্লে ফুটবল। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমি তাকে দেখিনি, আই ডিডেন্ট সি হিম, আই ডিডেন্ট সি হিম। সে কি তোমাকে সাহায্য করেছিল? ডিড হি হেল্প ইউ? আমরা কাজটি করবই, উই উইল ডু দ্য ওয়ার্ক। মা কি রান্না করেন? সরি, মা কি রান্না করেন? ডাজ মাদার কুক, ডাজ মাদার কুক। রিনা একটি গান গেয়েছিল, রিনা স্যাং আ সং, রিনা স্যাং আ সং। তো এই সেন্টেন্স গুলো আপনাদেরকে করতে হবে, আমি আপনাদের পাঠিয়ে দিলে আপনারা করার চেষ্টা করবেন, এখানে অ্যান্সার দেওয়া আছে। তো এরপর দেখেন, যেটা আমি মেইনলি বলতে চাচ্ছি যে আমরা শুধু প্র্যাকটিস ওইভাবে করব না, আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে কনভারসেশন প্লাস স্পিকিং প্র্যাকটিস করার চেষ্টা করব। তাহলে আপনার আলটিমেট ডেভেলপমেন্টটা আসবে এই জায়গা থেকে। কারণ যে কোনো বিষয় শিখলে রুলস স্ট্রাকচার যেটাই বলেন না কেন, প্র্যাকটিক্যাল ওয়েতে শেখার চেষ্টা করতে হবে, প্র্যাকটিক্যাল ওয়েতে ডেভেলপ করার চেষ্টা করতে হবে, প্র্যাকটিক্যালি যেন আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার কনভারসেশনে বা স্পিকিংয়ে, সেটা দেখতে হবে। তাহলে দেখেন, সিন ওয়ান, ডেইলি হ্যাবিটস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে একটা কনভারসেশন আছে রাজীব অ্যান্ড সুমনের ভিতর। রাজীব বলছে, ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তুমি কি খুব সকালে ঘুম থেকে ওঠো? ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সুমন বলছে, ইয়েস আই গেট আপ অ্যাট 6 AM, বাট মাই ব্রাদার ডাজেন্ট গেট আপ আর্লি। আমি 6টায় উঠি কিন্তু আমার ভাই দ্রুত ওঠে না। ইয়েস আই গেট আপ অ্যাট 6 AM, আই গেট আপ অ্যাট 6 AM, বাট মাই ব্রাদার ডাজেন্ট গেট আপ আর্লি, কিন্তু আমার ভাই ওঠে না। ডাজ হি এক্সারসাইজ রেগুলারলি, সে কি নিয়মিত ব্যায়াম করে? নো হি ডাজেন্ট এক্সারসাইজ, হি ইজ লেজি, আই এক্সারসাইজ এভরিডে। নো হি ডাজেন্ট এক্সারসাইজ, হি ইজ লেজি, আই এক্সারসাইজ এভরিডে। এরপর দেখেন পাস্ট টেন্স দিয়ে, যে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? বাংলা বোঝেন, আমার মাদার টাং ইজ বাংলা। আমরা যখনই প্রাইমারি লেভেলে ইংলিশে কিছু বলতে যাই বা লিখতে যাই, ব্রেইনে কিন্তু আগে বাংলাটা আসে, দেন সেটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে ইংলিশে লেখার চেষ্টা করি আমরা। সো ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? বলছে, নো আই ডিডন্ট গো টু স্কুল, আই ওয়েন্ট টু দ্য ডক্টর, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। মানে বলছে, ওয়াই? ডিড ইউ ফিল সিক, তুমি কি অসুস্থ ছিলে? ইয়েস আই হ্যাড আ ফিভার, বাট আই ডিডন্ট টেক মেডিসিন এট নাইট, কিন্তু আমি রাতে মেডিসিন নেইনি। ফিউচার প্ল্যান, দেখেন, উইল ইউ প্লে ক্রিকেট টুমোরো, তুমি কি আগামীকাল ক্রিকেট খেলবে? বলছে, নো আই ওন্ট প্লে ক্রিকেট, আই উইল গো টু দ্য মার্কেট, আমি ক্রিকেট খেলবো না, আমি বাজারে যাব। বলছে, উইল ইউর ফাদার গো উইথ ইউ, তোমার বাবা কি তোমার সাথে যাবেন? ইয়েস হি উইল গো উইথ মি, উই উইল বাই আ নিউ ফোন, হি উইল গো উইথ মি, সে আমার সাথে যাবে, আমরা একটা নতুন মোবাইল কিনবো। দেখেন একটা কম্বাইন্ড ডায়লগ, ডু ইউ লাইক পিৎজা, তুমি কি পিৎজা পছন্দ করো? ইয়েস আই লাইক ইট ভেরি মাচ। ডিড ইউ ইট পিৎজা ইয়েস্টারডে, তুমি কি গতকাল পিৎজা খেয়েছিলে? নো আই ডিডন্ট ইট পিৎজা ইয়েস্টারডে, আই এট বার্গার। উইল ইউ ইট পিৎজা টুনাইট, তুমি কি আজ রাতে পিৎজা খাবে? নো আই ওন্ট ইট টুনাইট, আই উইল কুক রাইস। বর্তমানে একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, অতীতে হয়েছিল, ভবিষ্যতে হবে, সবগুলো মিক্সড করে কিন্তু কনভারসেশনটা তৈরি কর। সো এইভাবে আপনাদের করতে হবে। ডু ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখো? ডিড ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখেছিলে? উইল ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখবে? হ্যাঁ। রফিক অ্যান্ড শফিকের ভিতরে একটা কনভারসেশন দেখেন। রফিক বলছে, ডু ইউ সেল ল্যাপটপ ইন ইউর শপ?
Do you sell laptop in your shop? শফিক বলছে, ইয়েস আই সেল ল্যাপটপস বাট আই ডোন্ট সেল মোবাইল ফোন। আমি ল্যাপটপ বিক্রি করি কিন্তু মোবাইল ফোন বিক্রি করি না। ডিড ইউ সেল ইউর ওল্ড কম্পিউটার ইয়েস্টারডে? গতকালকে তুমি তোমার পুরাতন কম্পিউটারটা বিক্রি করেছিলে? নো, আই ডিডন্ট সেল ইট, মাই ব্রাদার সোল্ড ইট। আমি বিক্রি করিনি, আমার ভাই বিক্রি করেছিল। মাই ব্রাদার সোল্ড ইট। উইল ইউ সেল দ্য নিউ মডেল নেক্সট উইক? উইল ইউ সেল দ্য নিউ মডেল নেক্সট উইক? ইয়েস আই উইল সেল ইট পারফেক্টলি। এরপর দেখেন, পিকনিক প্রিপারেশন, রিনা অ্যান্ড টিনা। ডিড ইউ ব্রিং দ্য ক্যামেরা? তুমি কি ক্যামেরাটি এনেছিলে? সরি, আই ডিডন্ট ব্রিং দ্য ক্যামেরা, আই ব্রট দ্য ফুড। ইটস ওকে, উইল ইউ ব্রিং দ্য স্পিকার টুমোরো? নো, আই ওন্ট ব্রিং দ্য স্পিকার, রাজীব উইল ব্রিং ইট। ডু ইউ ব্রিং ওয়াটার বোটল এভরি ডে? ইয়েস আই ব্রিং ইট অলওয়েজ, ইয়েস আই ব্রিং ইট অলওয়েজ। মেমোরি টেস্ট, শিক্ষক অ্যান্ড ছাত্রের ভিতর। ডু ইউ ফরগেট ইউর লেসন ইজিলি? ডু ইউ ফরগেট ইউর লেসন ইজিলি? তুমি কি তোমার পড়া সহজে ভুলে যাও? নো স্যার, I don't forget easily. Teacher, but did you forget to bring your homework today? তুমি কি আজ তোমার বাড়ির কাজ করে আনতে ভুলে গিয়েছিলে? Yes, I forgot it. I am sorry. But teacher বলছে, will you forget it again? No, I won't forget again. Okay, so construction, নতুন বাড়ি তৈরি, ভার্ব হচ্ছে বিল্ড। বলছে, উইল ইউ বিল্ড আ নিউ হাউস হিয়ার? তুমি কি এখানে নতুন একটি বাড়ি তৈরি করবে? ইয়েস, উই উইল বিল্ড আ 2 story বিল্ডিং। ডিড ইউর ফাদার বিল্ড দিস ওল্ড হাউস? Did your father build this old house? Yes, he built it in 1990, but he didn't build the girls. Girls. Do they build a strong house nowadays? No, they don't build like before. সো এই কনভারসেশন গুলো আপনারা প্র্যাকটিস করবেন, আপনাদের প্র্যাকটিস করতে হবে, এটা খুবই দরকার। এইবার দেখেন আমাদের মেইন যে পার্টটা, যে কাজটা আপনাদের করতে হবে, যেখান থেকে আমি আপনাদেরকে দিয়ে কথা বলাবো, প্রেজেন্টেশন দেওয়াবো, কাজ করতেই হবে, এর কোনো ভুল নেই, কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। এটা হচ্ছে স্পিকিং প্র্যাকটিস। 3টা ইনডিফিনিট টেন্সের উপর ভিত্তি করে স্পিকিং প্র্যাকটিস করতে হবে বিভিন্ন সিচুয়েশনের উপর। হাউ টু প্র্যাকটিস দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আপনার সাধারণ অভ্যাস বর্ণনা করবেন। পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আপনার অতীতের কোনো ঘটনা বলবেন। ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে আপনার ভবিষ্যতের পরিকল্পনা বলবেন। ফর এক্সাম্পল, একটা হিন্ট দেখেন, টপিক হচ্ছে মাই উইকেন্ড, আমার ছুটির দিন। এখন এই টপিকটি দিয়ে আমরা প্রেজেন্টেশন করবো। এখানে দেখেন বলছে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন। যেমন প্রেজেন্ট টেন্স আমরা এই ধরনের সেন্টেন্স বলতে পারি, ইউজুয়ালি আই ওয়েক আপ লেট অন ফ্রাইডেস। সাধারণত আমি শুক্রবার দেরি করে ঘুম থেকে উঠি। আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। উইকেন্ডস মানে কি? আমার ছুটির যে দিনটা, এই দিনটা মানুষ কিভাবে পার করে। বলছে লাস্ট ফ্রাইডে আই ওয়েন্ট টু দ্য জু। গত শুক্রবার আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম। আই স মেনি অ্যানিমালস দেয়ার। আমি সেখানে অনেক পশু পাখি দেখেছিলাম। নেক্সট ফ্রাইডে আই উইল গো টু মাই ভিলেজ হোম। আগামী শুক্রবার আমি আমার গ্রামের বাড়ি যাব। আই উইল মিট মাই গ্র্যান্ড মাদার। এবার দেখেন, একটা না বলুন, দেখেন একটা কমপ্লিট প্রেজেন্টেশন, এখানে একটা হিন্ট আপনারা দেখলেন। এবার একটা কমপ্লিট প্রেজেন্টেশন এখানে দিচ্ছে কিভাবে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বলছে, হাই এভরিওয়ান, টুডে I will talk about my weekends. Usually, I don't work on Friday. I wake up late and eat a special breakfast. I was TV in the afternoon. তো এই সবগুলো সেন্টেন্স কোন টেন্সে লেখা? প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট। ইউজুয়ালি I do not work on Friday. I wake up late and eat a special breakfast. I wake up late and eat a special breakfast. I was TV in the afternoon. I was TV in the afternoon. However, last Friday was different. যদিও গত শুক্রবারটা ভিন্ন ছিল। I visited a historical place with my friends. We took many photos and ate biryani for lunch. We returned home in the evening. এগুলো সবই হচ্ছে পাস্ট ফর্মের ভার্ব, তাই না? যে গত শুক্রবার, গত ছুটির দিনে সে কি করেছিল। নেক্সট উইকেন্ড আই উইল স্টে এট হোম। আই উইল ক্লিন মাই রুম অ্যান্ড উইল রিড এ স্টোরি বুক। আই উইল নট গো আউটসাইড। নেক্সট উইকেন্ড আই উইল স্টে এট হোম। আই উইল ক্লিন মাই রুম অ্যান্ড উইল রিড এ স্টোরি বুক। আই উইল নট গো আউটসাইড। এই প্রেজেন্টেশনটা আপনাদের বলতে হবে এখন ইনস্ট্যান্টলি। অথবা আপনি প্রতি শুক্রবারে কি করেন, সারাদিনের কাজ কি থাকে, গত শুক্রবার কি করেছিলেন, আগামী শুক্রবার বা আগামী যে ছুটির দিন তার সামনে আসে বা আসবে, কি করার ইচ্ছা আপনার আছে। সাবজেক্টকে আমি অ্যাজ ইউজুয়াল যে কাজটা করি, সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম বসাবো। আর অতীতে করেছিলাম V2 বসাবো। ভবিষ্যতে করব উইল প্লাস V1 বসাবো। এখানে যেটা আছে এটাও আপনি বলতে পারেন, অথবা নিজের মতো করে আপনি বলতে পারেন। রাইট নাও ইউ হ্যাভ টু গিভ আ প্রেজেন্টেশন অ্যাবাউট ইউর উইকেন্ড। হোয়াট ডু ইউ ডু ইন ইউর রেগুলার উইকেন্ড? হোয়াট ডিড ইউ ডু লাস্ট উইকেন্ড? হোয়াট উইল ইউ ডু
next weekend. So try to give a presentation uh, on this topic. আপনারা কে কে বলতে পারবেন এখন ইনস্ট্যান্টলি বলেন, আপনার মতো করে বলতে হবে। পারবেন কেউ? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসটা দরকার, প্রত্যেকে চেষ্টা করবেন প্র্যাকটিস করার। দেখেন এখানে আরেকটা টপিক আছে, মানে বিষয়গুলো হচ্ছে আমি একটা টাইমের উপর স্থির না থেকে বিভিন্ন টাইমে কথা বলার চেষ্টা করব, তাহলে আমার এই জায়গাটা ক্লিয়ার হবে, আমরা ভালোভাবে ইংলিশ স্পিকিং করতে পারবো। দেখেন বলছে মাই বার্থডে সেলিব্রেশন, আমার জন্মদিন উদযাপন। বলছে জেনারেলি আই সেলিব্রেট মাই বার্থডে এট হোম, মাই মাদার কুকস স্পেশাল ডিশেস। Past tense was last year I celebrated it differently. My friends surprised me. Future বলছে next year I will arrange a big party. I will invite my all classmates. একটা ফুল প্রেজেন্টেশন দেখেন। I love my birthday. Usually my parents give me gifts and I cut a cake in the evening. Usually my parents give me gifts and I cut a cake in the evening. I feel very happy. But last year I didn't celebrate at home. I went to a restaurant with my cousin. My father bought me a bicycle. I enjoyed the day very much. Next year I will turn 20. আগামী বছর আমি 20-এ যাব, মানে 20 বছর বয়স হবে। সো আই উইল থ্রো আ বিগ পার্টি, আই উইল অর্ডার আ লার্জ চকলেট কেক অ্যান্ড উই উইল ড্যান্স টুগেদার। তাহলে দেখছেন তিনটা টেন্স মেনটেন করে, প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার, তিনটা টাইম মেনটেন করে সুন্দর সুন্দর একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে কিছু প্রেজেন্টেশন তৈরি করা। এই প্রেজেন্টেশন গুলো আপনাদেরকে দিতেই হবে। একবার ভেবে দেখেন, এগুলো কঠিন না। সাবজেক্টকে ভার্বকে আমি যে কাজটা করি সেটাই ভার্ব, আর কিছুই না। দেখেন মার্কেটিং বা শপিং, I like shopping. Usually, I buy my clothes from the local market. Yesterday, I went to the shopping mall. I bought a blue shirt. Tomorrow, I will go again. I will buy a pair of shoes. Then কি বলছে? Shopping is my hobby. Usually, I go shopping once a month. I check the price before I buy anything. I prefer cotton clothes. Yesterday, I needed a shirt, so I went to the market. I chose a black shirt. Choose, CHOOS, choose থেকে chose a black shirt, but I didn't buy it because it was too expensive. Later, I bought a blue one. Tomorrow, my salary will come. আমার salary আসবে আগামীকাল. So I will go to the market again. I will buy a gift for my sister. I will go to a market again. I will buy a gift for my sister. I hope she will like it. লার্নিং ইংলিশ, দেখেন কত সুন্দরভাবে দেওয়া, কত সুন্দরভাবে প্রেজেন্টেশন গুলো তৈরি করা। এখন আপনাদের কথা বলতে হবে, স্পিকিং করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবেন সে তত ডেভেলপ করতে পারবেন। এই ল্যাঙ্গুয়েজটা সম্পূর্ণ ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ইউ অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো প্রপার প্র্যাকটিস ছাড়া কখনোই ভাষার ডেভেলপমেন্ট প্রপার ওয়েতে করা সম্ভব নয়। দেখেন কি বলছে, ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট. I learn 5 new words every day. I watch English cartoon and listen to news. Before, I feared English. I didn't speak in public. Last month, I joined an online course. I learned many grammar rules there. I believe I will improve very soon. I will practice more and more. On day, I will visit London and will talk to native speakers confidently. On day, I will improve very soon. I will practice more and more on day, and I will visit to London and will talk to native speaker. ওকে, আর দেখাবো না, এই চারটা প্রেজেন্টেশনই থাকবে। এখন আপনাদের কথা বলতে হবে, আপনাদের স্পিকিং করতে হবে, আপনাদের বোঝার চেষ্টা করতে হবে, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ প্র্যাকটিস ছাড়া কখনো ভাষার ডেভেলপমেন্ট সম্ভব নয়। কেউ বলতে পারবেন মাই উইকেন্ড সম্পর্কে, শপিং সম্পর্কে? তিনটা টাইম মেনটেন করতে হবে, এটা বেড়ে রাখতে হবে। যে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিছু সেন্টেন্স বলবো, পাস্ট টেন্স দিয়ে কিছু সেন্টেন্স বলবো, ফিউচার টেন্স দিয়ে কিছু সেন্টেন্স বলবো। আপনি আপনার কাজটাকে, আপনার অ্যাক্টিভিটিসটাকে এইভাবে ডিসক্রাইব করতে পারেন বা ব্যাখ্যা করতে পারেন।
আমি শুধু পড়ালাম, পড়ায় চলে গেলাম, আপনারা কোনো কাজ করলেন না, তাহলে তো হবে না, ডেভেলপ করতে পারবেন না। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। বুঝতে পারছেন আমি কি বলছি? জি স্যার। কেউ পারবেন না ইনস্ট্যান্ট স্পিকিং করতে? Yes, sir, I can. ওকে, শেয়ার Sir, ইউর। can I practice? যে যে পারবেন বা করবেন একটু রেইজ হ্যান্ড প্রেস করেন, এখানে দেখেন একটা রেইজ হ্যান্ড অপশন আছে। হ্যাঁ, আনুস শরীফ, শেয়ার ইউর থট অ্যাবাউট ইউর উইকেন্ড। হোয়াট ডু ইউ ডু ইন ইউর এভরি উইকেন্ড? হোয়াট ডিড ইউ ডু লাস্ট উইকেন্ড? হোয়াট উইল ইউ ডু নেক্সট উইকেন্ড? Nice to meet you, sir. Sir, am I audible, sir? Yes, share your thought directly. Okay, thanks a bunch for giving me a chance to describe about my thought. Yeah, I would like to mention that I'm a businessman. I'm already a businessman. So I have a tight schedule every day. But after all, I mean, especially most of the time, I go to office uh, every day before 7 a.m. because I keep role as a CEO of my company. So that's why I would like to go uh, earlier than my employers. And 9 p.m. I start my work. First one, I have a team. I mean, 2,000 employees I have. So first one, I arrange meeting every day, 30 to 40 minutes for monitoring my work actually, and also I monitor actually what plan I have today with my team. Then finally, I work on laptop. Sometimes I talk with my buyers because I have a buyer also. Most of the buyers they belong to like Canada, USA. So that's why I require to speak English, and so most of the time I try to speak them by using English. And then in the evening, I mean, after finishing my office, I back my home, and then finally I take shower every day, and then I go hang out with my friends, sometimes family, and I pay for actually shopping. Most of the time I pay for shopping, and actually I pay for actually the brand. Like I would like to mention some brand name. I pay for about artist, yes man. So all those brand I pay for. Especially I go shopping on holiday like Friday. Sometimes I go shopping with my family and friends. And I would like to mention another thing. I like traveling. So especially whenever I get holiday or occasion, so I go to traveling. I go hang out traveling other cities. So I would like to mention about last weekend. I went to Shatkira. So, and I have actually enjoyed a lot of historical place, ancient place, and I would like to mention about Shatkira. What a nice city! I've been twice in Shatkira. So, especially I get actually some refresh here whenever I on the river or I buy on by river. So yeah, it was amazing weekend. So I've enjoyed a lot. And then finally, I'd like to mention actually next weekend what plan I have. So I want to go Chittagong because I have actually picnic with my friends. So I'll go Chittagong on Friday. So I have a car also. So we will actually go by car. So my actually, and then I will back my home, and I'm also actually another wedding ceremony. I will participate also after back my home. Yeah, that's it. It's my actually weekend plan for next week, and also I mentioned also last week. So thanks a bunch. I would like to thanks a bunch for giving me a chance. So yeah, I've been improving my English, and I've been practicing last 7 months. I'd like to mention that I'm not good at English,
but I'm a very bold person. I'm a confident guy. Especially I'm a geek person. I'm a geek about English, so that's why I practice every day. I practice every day 11 to 11:30 or 11 to 11:45. I'd like to mention my schedule, actually, how do I learn English. So especially at the beginning, who want to learn English, I would like to recommend must be speak, speak, speak. So as a beginner, it doesn't require to focus on grammatical part at the beginning. Because why I'm telling that, because English is a language, not subject. Whenever you think it's a subject, so that time you will feel difficulty and you will be stuck. Whenever you're gonna go talking with someone or speaking with someone, so you will be stuck. But whenever you consider confidently, yes, it's a English is a language, so ultimately you will feel comfortable and you will feel very confident. And so that's why I'd like to tell you to everyone, and also it's humble request to all. So always you encourage yourself and grow confident and practice, practice, practice. Don't break your consistency. I mean, every day you will practice like 30 minutes, 40 minutes every day. And I'd like to mention another thing, to make a sentence, it requires a lot of vocabularies. So every day I learn 5 vocabularies, definitely strong vocabularies. And I learn 2 phrases every day, new phrase, because whenever you're gonna go speak with native speakers, so native speaker, they speak too fast because they use a lot of construction and also phrase. So whenever you're gonna go actually speaking with native speaker, you couldn't understand anything because they use a lot of actually phrase. So that's why every day I learn also to phrase, and I also implement whenever I'm gonna go speaking. So I implement also this phrase and also strong vocabularies. So that is the way of learning English. So there is no actually any issue. English, it's a piece of cake, not it's a big deal. So always you consider it's a language, so you have to practice a lot. So that's it. So thanks a bunch for giving me chance. So once again, thanks a bunch for everyone. That's it, sir. Okay, thank you for giving me such information. You have given a very well presentation today, but you have to give a presentation on your actual point, and you have to mention some topic using the structure of present simple, past simple, and future simple or indefinite tense. Next, Sir, anyone? I'm John delay on your class, so that's why I missed Okay. what's topic going on. But ওকে ওকে মিউট রাখেন। আরেকজন বলেন, কে বলতে পারবেন? যা দেখালাম, যতদূর দেখালাম ততটুকু বলতে হবে টপিকের উপর। কেউ কথা বলেন না কেন? পারবেন না কেন? তো কঠিন না, জাস্ট আমি খুব সিম্পল বিষয় দেখাইছি। ফার্স্ট অফ অল, ফর গিভিং আ প্রেজেন্টেশন ইউ নিড আ সাবজেক্ট, দেন হোয়াট ডু ইউ ডু ইন ইউর উইকেন্ড। সাবজেক্টের পরেই ভার্বের বেস ফর্মটা আপনি ইউজ করেন। দেন হোয়াট ডিড ইউ ডু লাস্ট উইকেন্ড, আপনি জাস্ট যে কাজটা আপনি করেছিলেন সেটার পাস্ট ফর্ম ইউজ করতে হবে। And then what will you do tomorrow or next weekend? What will be your next weekend plan? Just you have to mention it. কঠিন না, পারবেন? Assalamualaikum, sir. হ্যাঁ, তৌহিদ জামান। How are you, sir? হ্যাঁ, আই এম গুড। বলেন, শুরু করেন। Okay. Okay. So just actually I was not in the class since starting, but as my regular practice and just now whatever you said, I try to explain about myself. Basically, I'm staying in Qatar with my family. So last week, normally we came from Portugal. My family was in Portugal, so we came from the Portugal to Spain, then Spain to direct to Qatar, then from there to at home. So it's a weekend. There was nothing much on last weekend, but I have planned for my next weekend as my family all there here in Qatar. So
So my plan to bring them here in terms of the is like there is some zoo. It's very nice since I am here in last 15 years. So my planning to bring them over there that zoo. I was several times. I like that zoo. So this is my plan for my next week. Thank you, sir. ওকে, এগুলো ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে বলতে হবে, ঠিক আছে? যে আই উইল গো টু সি দ্য জু, অর আই উইল টেক মাই ফ্যামিলি মেম্বার্স। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর ফোকাস করতে হবে। দেয়ার ইজ জু, সাম জু, এরকম হয় না, দেয়ার আর। হ্যাঁ, সো এই ধরনের কিছু বিষয়ের উপর ফোকাস করতে হবে। Okay, thank you. আর কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি আপনাদেরকে এই 4টা টপিকের উপর আমি প্রেজেন্টেশন তৈরি করতে বলছি। প্রত্যেকেই খাতায় লিখবেন আগে, তারপর নিজের মতো করে ডেলিভার করার চেষ্টা করবেন। দেখেন এখানে টপিক হচ্ছে উইকেন্ড, বার্থডে সেলিব্রেশন, শপিং অ্যান্ড লার্নিং ইংলিশ। এই যে প্রেজেন্টেশন গুলো দেখছেন, এখান থেকে ধারাবাহিক প্রসেসে আমাদের এগোতে হবে। এই সেম প্রেজেন্টেশন মানে সেম টপিকের উপর নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউয়াস টেন্স অ্যাড করব, তারপরের ক্লাসে আমরা পারফেক্ট টেন্স অ্যাড করব, তারপরের ক্লাসে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাড করব। অর্থাৎ সবগুলো টেন্স মেনটেন করে একটা প্রপার প্রেজেন্টেশন আমরা তৈরি করার চেষ্টা করব। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? ওয়াই কান্ট উই স্পিক ইন ইংলিশ? উই ডোন্ট ফোকাস অন দ্য ফর্মস অফ ভার্ব। First of all, you have to focus here. For that reason, I am telling to all of you that please practice some conjugation of verbs with their actual meaning as well as forms. If you have clear concepts, some common verbs, you'll be able to give a presentation very quickly. Because first of all, for giving a presentation on any kinds of topic, you need a subject. The subject can be I or you or we or he or she. After that, you have to put the actual subject. I mean verb, sorry, verb. And when you are going to use subject and verb perfectly, the object or part of extension will automatically come to your sentences. So don't be fear about that. You have to practice a lot. You know that uh, uh, without speaking, you will not be able to be fluent speaker, as well as you have to generate some idea from your own brain and deliver it. বসে থাকলে আমি টিচার, আমি টিচার, ইফ আই টেক থাউজেন্ড অফ ক্লাস, you will not get any kinds of benefit if you don't practice. হ্যাঁ, আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কখনোই সম্ভব নয় ল্যাঙ্গুয়েজ শেখা। আর আমি বলছি যে আমরা একটা টাইমের উপর ডিপেন্ড না করে মিক্সড স্ট্রাকচারের উপর স্পিকিং করতে পারছি কিনা, প্রেজেন্টেশন দিতে পারছি কিনা, এই জায়গাটার উপর আমাদেরকে ভালোভাবে ফোকাস করতে হবে, নজর দিতে হবে, প্রেজেন্টেশন তৈরি করতে হবে। দেখেন প্রত্যেকটা প্রেজেন্টেশন, এখানে অনেকগুলো প্রেজেন্টেশন আছে। যেমন এই যে ট্রাভেলিং, আমার 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 ফোকাসটা কোথায় হবে? বলছে ট্রাভেলিং ইজ মাই হবি, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স। এই জায়গাটাতে একটু ফোকাস রাখবেন। প্রেজেন্ট সিম্পল। এবার বলছে জেনারেলি আই সেভ মানি থ্রু আউট দ্য ইয়ার অ্যান্ড ট্রাভেল ইন উইন্টার। সাধারণত আমি টাকা বাঁচিয়ে থাকি সারা বছর ধরে এবং শীতে ট্রাভেল করি, ভ্রমণ করি। অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে। আই প্রেফার মাউন্টেন্স ওভার বিচেস। অর্থাৎ আমি সৈকতের থেকে, সমুদ্র সৈকতের থেকে পাহাড় পছন্দ করি বেশি। হাউএভার লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু কক্সেস বাজার উইথ মাই ফ্যামিলি। হাউএভার, গত মাসে, যদিও, তথাপিও, হাউএভার মানে কি? তথাপিও গত মাসে, গত বছর আমি গিয়েছিলাম কক্সেস বাজার আমার পরিবারের সাথে। উই স্টেড ইন আ নাইস হোটেল, আমরা সুন্দর একটা হোটেলে ছিলাম। আই সম ইন আস ইন দ্য সি, অর্থাৎ আমি সমুদ্রে সাঁতার কেটেছিলাম। সুইম থেকে সম। অ্যান্ড এইট সি ফিশ, এবং মানে সমুদ্রের মাছ খেয়েছিলাম। It was a great experience. For my next trip, I will choose Sylhet. I will go there next December. I will take my camera and will click many photos. কি বলছে? আমার নেক্সট ট্রিপে আমি সিলেট পছন্দ করব। আই উইল গো দেয়ার নেক্সট ডিসেম্বর, আমি সেখানে আগামী ডিসেম্বরে যাব। আই উইল টেক মাই ক্যামেরা অ্যান্ড উইল ক্লিক মেনি ফটোস। তাহলে জাস্ট ফোকাস সাবজেক্ট কে, আই, ভার্ব কি,
ভার্ব, আপনি যে কাজটা করছেন সেটা ভার্ব, এই সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে দেখেন বাকি অংশটা চলে আসে অটোমেটিক্যালি। কুকিং, এখানে রান্না নিয়ে একটা প্রেজেন্টেশন, এর থেকে সহজ আপনি আর কিভাবে বুঝবেন? বলছে যে আই রিয়েলি এনজয় কুকিং, ইউজুয়ালি আই কুক ব্রেকফাস্ট অন উইকেন্ডস, আই মেক ডিলিশিয়াস টি, yesterday my mother was sick so I cooked lunch for everyone, I made khichdi and fried eggs, I didn't burn anything, everyone praised my cooking. আই ডিডেন্ট বার্ন মানে কি? আমি কোনো কিছু পড়াই ফেলিনি করতে গিয়ে, সবকিছু ঠিকঠাক ভাবে রান্না করেছিলাম। টুমোরো ইজ মাই ফাদার্স বার্থডে, আই উইল প্রিপেয়ার আ স্পেশাল ডিনার, আই উইল কুক চিকেন বিরিয়ানি অ্যান্ড আই হোপ ইট উইল টেস্ট গুড। ওয়াচিং মুভি, মুভি দেখায়নি। বলছে আই অ্যাম আ মুভি লাভার, ইউজুয়ালি আই ওয়াচ ওয়ান মুভি এভরি উইক, আই ডু নট লাইক স্যাড মুভিজ, আই প্রেফার কমেডি। Last night I watched an old movie named Titanic. It was very emotional. I cried at the end of the movie. Next week, a new superhero movie will come out. I will go to the cinema hall with my friends. We will buy popcorn and we'll enjoy the show together. তাহলে কত সুন্দরভাবে প্রত্যেকটা পার্ট দেখেন। জব, বলছে জব বা ডেইলি ওয়ার্ক নিয়ে বলছে I work as a manager in a private company. I start my work at 9 a.m. I attend meeting and check emails daily. তো এগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে করা। এবার বলছে গতকাল ইয়েস্টারডে দ্য ট্রাফিক ওয়াজ টেরিবল, টেরিবল মানে কি ভয়ানক ছিল ট্রাফিক। আই রিচড দ্য অফিস লেট, মাই বস স্কোল্ডেড মি আ লিটল, আমাকে অনেক বকেছিল, বাট আই ওয়ার্কড হার্ড অ্যান্ড কমপ্লিটেড অল মাই টাস্ক বাই ইভিনিং। টুমরো I will go to the office early. I will have a meeting with a new client. If the meeting goes well, we will get a bonus. I will try my best. দেখেন পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, সরি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এইভাবে আপনারা জাস্ট একটু ব্যবহার করার চেষ্টা করেন। এই প্রেজেন্টেশন গুলো প্র্যাকটিস করার সময় টাইম মার্কার বা সময়ের শব্দগুলোর উপর জোর দিন। যেমন অ্যাজ ইউজুয়াল কোনো কাজ হয়, প্রতিদিন কোনো কাজ আমি করি, ইউজুয়ালি, জেনারেলি, এভরিডে, অলওয়েজ, এই ধরনের ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি। অতীতের কথা বলার জন্য আমরা ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এগুলো ব্যবহার করি। ফিউচারের কথা বলার জন্য টুমোরো, নেক্সট উইক, লেটার, সুন, এগুলো আমরা ব্যবহার করি। তো এই ব্যবহারটা আপনাদেরকে কিন্তু দেখতে হবে। আমি এই পিডিএফটা অলরেডি পাঠিয়ে দিয়েছি, নিজেরা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন ডেভেলপ করতে পারবেন। মোবাইল ফোন নিয়ে একটা প্রেজেন্টেশন বলছে মাই মোবাইল ফোন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি, ইউজুয়ালি আই চার্জ মাই ফোন ইন দ্য মর্নিং, I call my friends and check my emails daily. Unfortunately, yesterday I made a mistake. I dropped the phone on the floor. I was very scared. Luckily, it didn't break. Next month, a new model will arrive in the market, but I will not buy it now. I will change the battery of my old phone and will use it for another year. Huh? The weather condition নিয়ে কথা। I really enjoy cold weather. In winter, I wear jackets and drink hot coffee. The sun shines mildly. However, last week the weather was very bad. It rained heavily all day. I got wet on my way home. I didn't like it at all. According to the news, tomorrow will be a sunny day, so I will go for a walk in the park. The sky will look beautiful. So আপনারা চেষ্টা করেন, দেখেন এগুলো রিডিং কেন পড়লাম, রিডিং করলে বোঝা যায় সেন্টেন্সগুলোতে সাবজেক্ট কেমন, ভার্ব কেমন, এক্সটেনশনে কি লেখা আছে। আর এগুলো তো সিম্পল সেন্টেন্স, আপনি কেন পারবেন না? রিডিং করলে প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার হয়, নতুন ভোকাবুলারি থাকলে সেইটা ডেভেলপ করা যায়। একটু একটু করে ছোট ছোট করে প্র্যাকটিসটা শুরু করেন। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। হ্যাঁ, প্রত্যেকে চেষ্টা করেন 2টা বা 3টা বা 4টা টপিকের উপর প্রেজেন্টেশন তৈরি করা, খাতায় নিজের মতো করে লেখেন, নিজের কাজগুলোকে বর্ণনা করেন প্রতিটা টপিকের আন্ডারে। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? নেক্সট ক্লাসে আমি প্রেজেন্টেশন নিব আপনাদের কাছ থেকে, প্রত্যেকে যাতে দিতে পারেন প্রেজেন্টেশন গুলো। বোঝা গেল? Later. তবে প্রত্যেকে একটা খাতায় একটু তৈরি করার চেষ্টা করবেন প্রেজেন্টেশন গুলো। 3টা সিম্পল টেন্স দিয়ে টেন্স গুলোকে মিক্সড করতে হবে, তা না হলে হবে না। কারণ আমরা প্র্যাকটিক্যাল স্পিকিং বা কথা বলার ক্ষেত্রে বিভিন্ন টাইমে কথা বলি, টাইমটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে মেইনলি। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।
বাট প্র্যাকটিসটা মেইন, প্র্যাকটিস আপনাদের